নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এর আগেই আমার চ্যানেলে ২-৩টে কই মাছের রেসিপি দেওয়া আছে। আজকেও আমি দেশি কই মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, কিন্তু আজকে আমি দেশি কই মাছের ঝোল বা চচ্চড়ি কিছুই বানাচ্ছি না, ঝাল বানাচ্ছি। তো আজকে দেশি কই মাছের ঝাল আমি বানাবো। তো খুব সহজ করে বানাবো, চলুন দেখে নেই কেমন করে আমি বানাচ্ছি। বন্ধুরা, এখানে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিচ্ছি এখানে গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হোক। কড়াইতে তেল দিয়ে আগে মাছটা আমি ভেজে নেব, সেজন্য কড়াইটা গরম হতে রেখে দিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, মাছটা আমি ধুয়ে রেডি করে রেখেছি। এখন লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর মাছটা ভেজে তুলে নেব। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এখানে ছেড়ে দেবো এক এক করে। মাছগুলো এবার আমি উল্টে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না বন্ধুরা, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের আর টেস্ট থাকে না। সেই জন্য আমি অল্প করে হালকা হালকা করে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলো। আর একবার করে উল্টে দিচ্ছি, যাতে পেঁপেগুলো আর একটু ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। উনুনে কিন্তু জালটা একটু বেশি করে জাল দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো ভাজা, বেশি দেরি হয় না। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পরের মাছগুলো আমি এই তেলে ভেজে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি এখন রান্নাটা করব। আর তেল কিন্তু দিতে হবে না, এখানে আমার যতটুকু তেল বেঁচে রয়েছে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো এখানেই আমি প্রথমে আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি জিরে বাটা 3 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা একটু বেশি লাগবে এই রান্নাতে বন্ধুরা। আর এখানে 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এগুলো এবার আমি কষতে থাকবো। আর এই কই মাছের ঝালটা কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন আমি দেবো না, পেঁয়াজ রসুন ছাড়াই এই কই মাছের ঝালটা আমি করব। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই খেতে ভালো লাগবে। এটা কষতে হবে প্রথমে। তো বন্ধুরা এখানে আমি 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাও কষিয়ে নেব। এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে। এখানে অল্প অল্প করে জল দেব আর কষবো। এখানে বন্ধুরা আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়েও কষতে হবে ধীরে ধীরে। আবার একটু জল দিয়ে দিলাম, একটু একটু করে জল দেবো আর এটা কষিয়ে নেবো, নাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। আর এখানে একটু ধনে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিন্তু কিছু লাগবে না। এই ঝালটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ মতো দিয়েছি, আর অল্প একটু লাগবে মনে হচ্ছে। আর হাফ চামচ মতো, হাফ চামচ 1/4 চামচ মতো দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা কষিয়ে তুলবো। বন্ধুরা এখানে কিন্তু আমি লবণ হলুদ পরে দিয়ে দিয়েছি। আপনারা লবণ হলুদটা প্রথমেই দিতে পারেন, আদা জিরে বাটার সাথেও দিতে পারেন। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন বা টমেটো কিছুই ব্যবহার করব না, শুধু এই মশলা দিয়েই ঝালটা করব, গুঁড়ো মশলা বাটা মশলা দিয়ে। তো এটা ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কষতে কষতে কিন্তু তেলটা আমার এখানে বেরিয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, তেলটা বেরিয়ে এসেছে। তো এবার আমি আরেকটু কষিয়ে নেব। তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটা যেহেতু ঝোল করব না, ঝাল করব, সেজন্য খুব বেশি জল দেব না। এখানে আমি পরিমাণ মতো একটু 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এর চেয়ে বেশি জল কিন্তু দেব না বন্ধুরা, কারণ একটু এটা গা মাখা মাখা হবে। এর মধ্যে আমি মাছগুলো এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কিন্তু আর একটু ফুটে উঠলে, গায়ে গায়ে হয়ে গেলে এটা হয়ে যাবে। তো এটা একটু ফুটতে থাক।
তো বন্ধুরা দেখুন, আমি এটা ফুটতে দিয়েছিলাম একটু জল দিয়ে, তো এটা ফুটতে ফুটতে শুকিয়ে এসেছে। আর এখন আমি নামিয়ে নেব। ঝাল কিন্তু এরকমই থাকবে, এর চেয়ে বেশি ঝোল করব না বা এর চেয়ে বেশি শুকনোও করব না, কারণ এটা নামানোর পর নিজে নিজে একটু শুকিয়ে আসবে। তো এখন আমি নামানোর আগে একটু ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে ধনেপাতার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ এখানে পাওয়া যাবে। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ধনেপাতাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন মাছটাও সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে আমি ঢেলে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দেশি কই মাছের ঝাল। এরকম ঝাল কিন্তু বাড়িতে আপনারা খুব সহজেই রান্না করতে পারেন। আর এটাতে পেঁয়াজ রসুন কিছুই আমি দেইনি, খুব তাড়াতাড়ি শুধু মশলা দিয়ে এটা হয়ে যাবে। আর গরম ভাতের সঙ্গে সত্যি অসাধারণ লাগে এরকম দেশি কই মাছের ঝাল। তো বাড়িতে আপনারা বানান আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি কেমন হলো। আর আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা। আর লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।